নমস্কার বন্ধুরা, ময়ের রান্নাঘরে জানাচ্ছি সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি বাঁধাকপির ঝোল। বাঁধাকপির একঘেয়েমি রেসিপি যদি খেতে আর ভালো না লাগে তাহলে কিন্তু বাঁধাকপির এই রেসিপিটা আপনারা ট্রাই করতে পারেন। আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের অবশ্যই ভালো লাগবে। এটা কিন্তু সম্পূর্ণ একটা ইউনিক রেসিপি আর খেতে কিন্তু ভীষণই সুস্বাদু। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি আমি কিভাবে তৈরি করছি বাঁধাকপির ঘন্ট। ওভেনে কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। তেল ভালো মতো গরম হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের কেটে রাখা আলু। আমি এখানে দুটো মিডিয়াম সাইজের আলু ডুমো ডুমো টুকরো করে কেটে নিয়েছি। এখন মিডিয়াম ফ্লেমে আলু আমি ভালোভাবে লাল করে ভেজে নেব। আলু আমি ভালোভাবে লাল করে ভেজে নিয়েছি। এখন ভাজা আলুগুলো আমি তুলে নেব। এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বাঁধাকপি। আমি এখানে 500 গ্রাম বাঁধাকপি নিয়েছি। বাঁধাকপি আমি বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। এখন তেলের মধ্যে সমস্ত বাঁধাকপিগুলো আমি দিয়ে দেব। এখন ফ্লেম মিডিয়ামে রেখে বাঁধাকপিগুলো খুব ভালোভাবে লাল করে ভেজে নেব। বাঁধাকপি আমি খুব ভালোভাবে লাল করে ভেজে নিয়েছি। বাঁধাকপিটা কিন্তু আমার এখানে খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন বাঁধাকপিটা আমি এর থেকে বেশি আর ভাজবো না। এখন এই ভাজা বাঁধাকপিটা আমি তুলে নেব। সমস্ত বাঁধাকপি তুলে নেওয়ার পর আমি কড়াইয়ের মধ্যে আবার পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এখন ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, দিয়ে দিচ্ছি সামান্য গোটা জিরে, দিয়ে দিচ্ছি দুটো লবঙ্গ, দিয়ে দেব দুটো এলাচ, এলাচটা মধ্যখান থেকে ফাটিয়ে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি এক টুকরো দারচিনি। এখন এই সমস্ত ফোড়নগুলো 25 থেকে 30 সেকেন্ড সময় নিয়ে ভেজে নেব। সমস্ত ফোড়ন আমি ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটাকে হালকা বাদামি করে ভেজে নেব। পেঁয়াজ কুচি আমি হালকা বাদামি করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে সমস্ত মশলাগুলো অ্যাড করব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, দিয়ে দিচ্ছি হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো 1 চামচ জিরের গুঁড়ো। এখানে আমি 1.5 চামচ কালো সর্ষে আর 1.5 চামচ সাদা সর্ষে দুটো একসাথে মিক্সিতে বেটে নিয়েছি। সেই সর্ষে বাটাটা আমি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচি, দিয়ে দেবো 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ আদা রসুন থেতো। এখন পেঁয়াজের সাথে সমস্ত মশলা ভালো করে নেড়ে মিশিয়ে নেব। সামান্য একটু জল অ্যাড করছি যাতে মশলাটা কষাতে গিয়ে পুড়ে না যায়। এখন সমস্ত মশলা একসাথে নেড়ে মিশিয়ে নেব, আর মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিট সময় নিয়ে মশলাগুলো আমি কষিয়ে নেব। 2 থেকে 3 মিনিট সময় ধরে সমস্ত মশলা আমি কষিয়ে নিয়েছি। এখন কিন্তু মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। মশলার যে কাঁচা গন্ধটা সেটা কিন্তু এখন আর নেই। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ চিনি। যেহেতু এটা নিরামিষ রান্না, তো নিরামিষ রান্নাতে একটু চিনি না দিলে মোটেই ভালো লাগে না। আপনারা যদি কারোর অপছন্দ থাকে তাহলে কিন্তু আপনারা চিনিটা স্কিপ করতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাঁধাকপি, আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। সব কিছু আরও একবার নেড়ে মিশিয়ে নেব।
এখন ফ্লেম মিডিয়ামে করে 8 থেকে 10 মিনিটের জন্য ঢেকে দেবো। সব কিছু ভালো করে সেদ্ধ করার জন্য 10 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। তো 10 মিনিট পর ঢাকাটা খুলে দেখব সব কিছু কতটা ভালো সেদ্ধ হয়েছে। বাঁধাকপি আর আলু খুব সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ঘি। ঘি ভালো করে নেড়ে বাঁধাকপির সাথে মিশিয়ে নেব। আর মেশানো হয়ে গেলে ফ্লেমটা বন্ধ করে দেব। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি বাঁধাকপির ঝোল। আপনারা অবশ্যই এই রেসিপি বাড়িতে ট্রাই করবেন। আর আমার বানানো এই রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন।